হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল ড্রাইভিং থ্রু লাইফে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমরা কলকাতা শহরের ওপর একটা নতুন সিরিজ শুরু করছি। এই সিরিজটার আমরা নাম রেখেছি জাদুঘরের শহর কলকাতা বা মিউজিয়ামস অফ কলকাতা। বন্ধুরা, কলকাতা শহরের মিউজিয়ামের কথা উঠলে প্রধানত যে তিনটি মিউজিয়াম আমাদের মাথায় আসে, তার প্রথমটি অবশ্যই দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, যেটি কালেকশনসের নিরিখে ভারতের বৃহত্তম, দ্বিতীয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং তৃতীয় বিড়লা সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। কিন্তু এই তিনটে মিউজিয়াম বাদ দিলে কলকাতায় আরও গোটা 26 থেকে 27টি মিউজিয়াম রয়েছে এবং মিউজিয়ামের নিরিখে দিল্লির পরেই ভারতের দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের শহর কলকাতা। আমাদের উদ্দেশ্য এই মিউজিয়ামগুলো নিজেরা ভিজিট করে সমৃদ্ধ হওয়া এবং আপনাদের সামনে এই মিউজিয়ামগুলো তুলে ধরা। আশা করি সিরিজটি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, একটা কথা বলে দিই যে এই মিউজিয়ামগুলোর বেশ কিছু মিউজিয়াম রয়েছে যেগুলো কিন্তু ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ করে না এবং কিছু মিউজিয়াম রয়েছে যেখানে স্টিল ফটোগ্রাফি অ্যালাউড কিন্তু ভিডিও ফটোগ্রাফি অ্যালাউড নয়। সেই ক্ষেত্রে কিছু কিছু মিউজিয়ামের হয়তো অন্দরের যে কালেক্টেবলসগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, তার জন্য মার্জনা করবেন। তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি কলকাতার মিউজিয়াম ভ্রমণে। আমরা শুরুতেই যে মিউজিয়ামটিতে আপনাদের নিয়ে যাব সেটি আপনাদের সকলের পরিচিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যেটি নিঃসন্দেহে কলকাতার জাদুঘরগুলির মধ্যে অন্যতম। সাদা মাকরানা মার্বেলে নির্মিত এই ঐতিহাসিক ভবনটি শুধু কলকাতার অন্যতম পরিচিত দর্শনীয় স্থান নয়, এটি ভারতের ঔপনিবেশিক ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অতি গুরুত্বপূর্ণ দলিল। তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের উদ্যোগে ও মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত এই সৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1906 সালে এবং 1921 সালে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ভবনটির নকশায় ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্য শৈলীর এক সুন্দর সমন্বয় দেখা যায়। ভবনটির মাথায় যে বিশাল গম্বুজটি রয়েছে তার শীর্ষে রয়েছে এঞ্জেল অফ ভিক্টরি মূর্তি, যা এই স্থাপত্যের অন্যতম আকর্ষণ।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে বহু ঐতিহাসিক ছবি, চিত্রকর্ম, অনন্য সব ভাস্কর্য, মুদ্রা, অস্ত্র, নথিপত্র এবং অন্যান্য নিদর্শন। এগুলির মাধ্যমে ভারতের ইতিহাস, বিশেষ করে কলকাতা ও ব্রিটিশ শাসন পর্বের নানা দিক সম্পর্কে জানা যায়। সকাল 10টায় খুলে সন্ধে 6টায় বন্ধ হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামটি। সোমবার বাদ দিয়ে সপ্তাহের বাকি 6 দিন এই মিউজিয়ামটি খোলা থাকে, কিন্তু সংলগ্ন বাগান এলাকা খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শুধু বাগান এলাকায় প্রবেশ করবার জন্য মূল্য জনপ্রতি 30 টাকা, তবে মিউজিয়ামে ঢোকার প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য সন্ধ্যার পর আরও মুগ্ধকর হয়ে ওঠে। এখানে আয়োজিত লাইট অ্যান্ড সাউন্ড শো আলো, শব্দ ও গল্পর মাধ্যমে কলকাতা এবং ভারতের ইতিহাসকে এক অন্যরকমভাবে তুলে ধরে। রঙিন আলোর মায়াবী আবহে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্য যেন জীবন্ত হয়ে ওঠে। ঐতিহাসিক ঘটনাবলী, কলকাতার অতীত এবং এই স্মৃতিসৌধের সঙ্গে জড়িয়ে থাকা নানা কাহিনী সুরেলা বর্ণনার মাধ্যমে দর্শকের সামনে ফুটে ওঠে। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটি আপনারা বছরের যে কোনো সময়
মঙ্গল থেকে রবিবার পর্যন্ত দর্শন করতে পারেন, অর্থাৎ সোমবার এই শোটি বন্ধ থাকে। এর খরচ জনপ্রতি 100 টাকা। কলকাতার তথা ভারতের ইতিহাস, শিল্প, স্থাপত্য ও সংস্কৃতিকে একসঙ্গে অনুভব করতে চাইলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অবশ্যই একবার ঘুরে দেখা উচিত। ভিক্টোরিয়া মেমোরিয়াল ইতিহাসের পাতায় লেখা কলকাতার এক জীবন্ত গল্প। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি ফিয়ালি প্লেসে, জিপিএ ভবনের ঠিক পাশে নেতাজি সুভাষ রোডের ওপর অবস্থিত কলকাতার এক বিশেষ সংগ্রহশালা ফিলাটেলি মিউজিয়াম, অর্থাৎ স্ট্যাম্প মিউজিয়াম। ডাকটিকিটের ছোট্ট জগতে লুকিয়ে থাকা ইতিহাস, শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে জানার এক অসাধারণ ঠিকানা এটি। এখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন সময়ের দুর্লভ ডাকটিকিট, ডাকখাম, পোস্টাল কভার এবং ডাক বিভাগের নানা স্মারক সামগ্রী। প্রতিটি ডাকটিকিট যেন ভারতের ইতিহাসের একটি ছোট্ট জানালা। বিশেষ করে ডাকটিকিট সংগ্রহের ইতিহাস এবং ভারতীয় ডাক ব্যবস্থার বিবর্তন সম্পর্কে জানতে এই মিউজিয়ামটি অত্যন্ত আকর্ষণীয়। এই মিউজিয়ামটি সকালবেলা 11টায় খুলে বিকেল 4টে অবধি খোলা থাকে। সোমবার থেকে শনিবার সপ্তাহে 6 দিন আপনারা এখানে আসতে পারেন। রোববারটি অবশ্য এই মিউজিয়ামটি বন্ধ থাকে। জিপিও চত্বরে আরেকটি জায়গায় আপনাদের না নিয়ে গেলেই নয়, সেটি হলো শিউলি দ্য পার্সেল ক্যাফে। কলকাতার ঐতিহাসিক জেনারেল পোস্ট অফিসের ভেতরে অবস্থিত এই ক্যাফেটি এক অভিনব অভিজ্ঞতা। এটি ভারতের প্রথম পোস্ট অফিস ক্যাফে হিসেবে পরিচিত। ডাক বিভাগের ঐতিহ্যকে আধুনিক ক্যাফের পরিবেশের সঙ্গে মিলিয়ে তৈরি এই জায়গায় পুরনো ডাক সামগ্রী ও আসবাবের উপস্থিতি বিশেষ আকর্ষণ তৈরি করেছে। একটি বিকাল এই ক্যাফেতে চা বা কফি পান করে আসতেই পারেন। বন্ধুরা, মিউজিয়ামের শহর কলকাতা সিরিজের প্রথম পর্বে আমাদের শেষ গন্তব্য 8 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটে অবস্থিত কলকাতার আরেকটি আকর্ষণীয় সংগ্রহশালা আরবিআই মনিটারি মিউজিয়াম, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুদ্রা জাদুঘর। প্রসঙ্গত উল্লেখযোগ্য, যে ভবনটিতে এই মিউজিয়ামটি অবস্থিত সেটি 1 শতাব্দীর বেশি সময় আগে অ্যালায়েন্স ব্যাংক অফ সিমলার কার্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে এখানেই 1935 সালে স্যার অসবর্ন স্মিথের নেতৃত্বে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার কার্যক্রম শুরু করেছিল। এই মিউজিয়ামটিতে ভারতের মুদ্রা ও অর্থ ব্যবস্থার দীর্ঘ ইতিহাস সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রাচীন আমলের মুদ্রা থেকে শুরু করে বিভিন্ন সময়ের নোট, কয়েন এবং মুদ্রা তৈরির বিবর্তনের
নানা নিদর্শন এখানে দেখতে পাবেন। প্রদর্শনীর মাধ্যমে জানা যায় কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে ভারতের মুদ্রা ব্যবস্থার পরিবর্তন হয়েছে এবং দেশের অর্থনৈতিক ইতিহাসের সঙ্গে মুদ্রার সম্পর্ক কিভাবে গড়ে উঠেছে। ইতিহাস, অর্থনীতি এবং মুদ্রা সম্পর্কে আগ্রহী দর্শকদের জন্য এই মিউজিয়ামটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় স্থান। ছোট্ট একটি কয়েন বা নোটের মধ্যেই লুকিয়ে আছে ভারতের অর্থনৈতিক ইতিহাসের এক বিশাল গল্প।